কোথাও ঘুরতে গেলে কি পরিমাণ জামা কাপড় বের হয় সেটা বোঝা যায়। তো কিছু কিছু করে আর কি অল্প অল্প করে আর কি ধুচ্ছি। তো ধুতে তো হবেই, এদিকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তবুও কিছু করার নেই, আস্তে আস্তে সব জামা কাপড় ধুতে হবে। অনেকগুলো বাবার বাড়ি থেকেও ধুয়ে নিয়ে এসেছিলাম। এদিকে দেখুন বৃষ্টিতে আমাদের বাড়ির পাশের অবস্থা কি, রাস্তায় একদম জল জমে আছে, নৌকা চালানো যাবে এরকম অবস্থা, মানুষের যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো ভিডিওটি আজকে বিকেলবেলা থেকে শুরু করছি। দিনটি ছিল শুক্রবারে, তো শুক্রবারের ভিডিওটি আজকে আপলোড করছি। একটু সময় পাইনি, এই জন্য আর কি ভিডিও এডিট করা হয়ে ওঠেনি, তাই আর কি দেরি হয়ে গেল। তো এইদিকে সারাদিন বৃষ্টির কারণে জামা কাপড়ও শুকায়নি, পাতলা কয়েকটা মানে ওড়না ছিল, ওই ওড়না দুইটা আর কি শুকাইছে। তাছাড়া সব জামা কাপড় একদম ভেজা ছিল, এই জন্য আর ওইগুলো উঠাইনি। যেগুলো শুকাইছে ওইগুলোই উঠিয়ে নিয়ে যাচ্ছি। তো এখানে নিয়ে এসেছি যে যা শুকাইছে, যে এই দুইটা ওড়না দিচ্ছিলাম, এই দুইটা ওড়নাই আর কি শুকাইছে। তো ওইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। এদিকে বিকেলের ঘরটর ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, এখন চলে যাবো এগুলো ভাঁজ করে রান্নাঘরে রান্না করতে। রান্না করব না, আসলে হচ্ছে রান্নার তোড়জোড় করতে রাতের খাবারের জন্য। তো এই তো এগুলো সব ভাঁজ করে নিচ্ছি। এগুলো ভাঁজ করে এখন চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রাতে রান্না হবে মুরগির মাংস দিয়ে খিচুড়ি। শ্বশুরমশাই খেতে চেয়েছে, এই জন্য আর কি। যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সারাদিন বৃষ্টি ছিল, তো একদম জমে যাবে খাবার। খিচুড়ি রান্না করলে একদম খাওয়াটা জমে যাবে আর কি। এদিকে এখানে দুইটা মুরগি কাটা ছিল, তো দুইটা মুরগি তো লাগবে না, এই জন্য অল্প কয়েকটা উঠিয়ে রাখলাম, যেহেতু একবেলা খাবে, শুধু রাতের জন্য, তো এই জন্য অল্প একটু নিলে হবে। এদিকে মুরগিটা ধুয়ে রেখে দিছি মাখিয়ে। আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছিলাম, যেহেতু খিচুড়ি মাংস দিয়ে রান্না করা হবে, সেহেতু তো পেঁয়াজ রসুন লাগবেই, এই জন্য আর কি আগেই কেটে রাখছিলাম। মা হচ্ছে রান্না করবে। আর এদিকে ছেলে এসে দেখছিল আমি কী করি। আর এদিকে আমি তরকারি কেটে নিচ্ছিলাম, আর হচ্ছে সুষমার বাবার সাথে একটু গল্প করছিলাম। ছেলে ওইদিকে ওর পিসির সাথে খেলছিল, এই তো ওর পিসির সাথে দুষ্টুমি করছিল। আর ওর পিসিকে যেই ক্যামেরার সামনে আনা হলো, উনি দৌড়ে চলে গেল, বর্দি হচ্ছে ক্যামেরার সামনে আসবে না, এই জন্য। এই তো ছেলে এখানে বসে আছে। মাও বাসায় চলে এসেছে, এতক্ষণ নিচে ছিল, তো উনি এসে চালটা মেপে নিচ্ছে। এটা হচ্ছে কেনা চাল, আর এখন যে চালটা দিচ্ছে ওইটা হচ্ছে আমাদের নিজেদের ক্ষেতের চাল আর কি। আমাদের খেতে যে চালটা হয় ওইটা দিয়ে আর কি রান্না করবে খিচুড়ি, আর সাথে মুসুরির ডাল দিবে আর কি। মুসুরির ডাল দিয়ে চাল দিয়ে আর কি একসাথে মিশিয়ে রান্না করা হবে। আর খিচুড়ি তোর চাল ডাল দিয়ে মিশিয়ে রান্না করা হয়। তো এখানে চাল ডালগুলো ধুয়ে নিবে, আর কিছুক্ষণ ভিজিয়ে রাখলে রান্নাটা ভালো হয় আর কি, সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করবে, যেহেতু ছেলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সেহেতু একটু তো খেয়ে ঘুমাবে, এই জন্য আর কি ওর ঠাম্মা ওর জন্য আর কি আগে আগে রান্না করছে। আর এখন প্রায় সন্ধ্যায়, তো এখন রান্না করলে গরম থাকবে, রাতে এসে সবাই খাবে। তো এই তো ছেলে এখানে খেলছিল, আর আমি ওই দিকে ওর ঠাম্মা রান্না করছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম। এদিকে ওর দিদির সাথে খেলছে, এটা হচ্ছে ভাগ্নি, মানে আমার ননাসের মেয়ে। এই তো এখানে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছে, আর মা ওইদিকে রান্না বসিয়ে দিছে। এখানে হচ্ছে মাংসটা আগে ভালো মতো রান্না করে নিবে, এই জন্য মাংসতে আগে তেজপাতা রসুন সব কিছু সম্ভার দিয়ে দিল, এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবে। আর এগুলো তো আমি আগে থেকেই সব তৈরি করে রেখেছিলাম, মা এসে আর কি রান্না বসিয়ে দিচ্ছে। এই তো এখানে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসেছে, এখন মাংসগুলোকে আর কি দিয়ে দিবে, ভালো মতো কষিয়ে রান্না করে নিবে, পরে খিচুড়ির সাথে একসাথে মিক্স করবে। আজকে আর আলাদা না, খিচুড়ি মাংস দুটো একসাথে আর কি দিয়ে দিবে। এই তো এখানে হচ্ছে রান্নাটা করে নিচ্ছিল মা, ভালো মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছিল, একটু আর কি সামান্য ঝোল দিয়ে পরে হচ্ছে নামিয়ে নিবে আর কি। এদিকে সন্ধ্যাও প্রায় হয়ে এসেছে, একটু পরে আজানও দিয়ে দিবে। তো মাংস রান্নাও প্রায় কমপ্লিট, এরপরে হচ্ছে এটা রান্না হলে খিচুড়ি বসিয়ে দিবে। আর প্লিজ অ্যাভয়েড মাই কিচেন, কারণ হচ্ছে যেহেতু অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, নোংরা হয়ে আসছে। আর এখানে রান্নাঘরে থাইটা পরিষ্কার করতে প্রচণ্ড কষ্ট হয়, এই জন্য আর কি এরকম বেশিরভাগই আর কি নোংরা হয়ে থাকে।
আর আমিও যতটুকু পারি আর কি করি, যেটুকু পরিষ্কার হয় না হলে এইভাবেই থাকে আর কি, চেষ্টা করি আর কি পরিষ্কার করার জন্য। এই তো এখানে খিচুড়িও বসিয়ে দিছে, খিচুড়ির মধ্যেও আর কি সব কিছু সম্ভার দিয়ে দিল। এখন একটু পেঁয়াজও দিয়ে দিছে, এখানে তেজপাতা, শুকনো মরিচ, জিরা। তো বেশি কিছু দিবে না, যেহেতু হচ্ছে মাংসতে অনেক মশলা দেওয়া হয়েছে, এই জন্য এখানে আর বেশি একটা মশলা দিবে না। এখানে আগে ডালটা দিয়ে দিবে, কারণ ডালটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, আর ওইটা তো আতপ চাল, এই জন্য আর কি সময় বেশি লাগবে না, এই জন্য চালটা আর কি পরে দিবে, আগে ডালটা ভালো মতো সিদ্ধ করে নিবে। তো এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে, এখন চালগুলো দিয়ে দিচ্ছে। পুরো ভিডিও করা হয়নি, পরে ছেলেকে খাওয়াতে চলে গেছিলাম। এইদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে, এখন চালটা দিয়ে ভালো মতো মানে জল দিয়ে আর কি সেদ্ধ করে নিবে। এখানে হচ্ছে জল দিয়ে দিবে আরও। আর আমাদের বাসায় তো একটু পাতলা খিচুড়ি পছন্দ করে, মানে এত ঘন খিচুড়ি, ঘন বলতে কি মানে ঝরঝরা খিচুড়িটা আর কি কেউ অত একটা পছন্দ করে না, সবাই একটু এরকম মানে একটু পাতলা খিচুড়িটাই পছন্দ করে, এই জন্য একটু পাতলা করেই করা হবে আর কি। কিন্তু যখন আমরা খাই তখন একদম জল শুকিয়ে গেছিলো, একদমই জল ছিল না, একদম নরম, অনেক ভালোই হয়েছিল খেতে। এই তো এখানে রান্না প্রায় কমপ্লিট, চালও ফুটছে। তো যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবে আর কি। এই তো এদিকে রান্নাও প্রায় কমপ্লিট, মাংস দিয়ে দিছিল। আমি এদিকে চলে এসেছি সন্ধ্যা পূজা দেওয়ার জন্য, আর মা ওইদিকে হচ্ছে রান্না করছে, এই জন্য আজকে আমি সন্ধ্যা পূজা দিচ্ছি, অন্যদিন না হলে মাই দেয়। এই তো এখন সবাই খাওয়া দাওয়া করে নেব, খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন, টাটা।